20 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসটিতে আমি আলোচনা করব কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করা সম্ভব 1248 সূত্রটি প্রয়োগ করে। তো চলো বন্ধুরা আজকের ক্লাসটি আমরা লক্ষ্য করি। তো 1248 সূত্রটি প্রয়োগ করে বাইনারি থেকে হেক্সাতে কনভার্ট করব। যে 1 2 4 এবং 8 এই সূত্রটি প্রয়োগ করে। ওকে, যেহেতু হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে, তো বন্ধুরা আমরা জানি হেক্সাডেসিমালের ডিজিট হচ্ছে 4 ডিজিট। এজন্য আমরা ডান দিক থেকে 4টা করে সংখ্যা নিব এবং এখানে ডান দিক থেকে বসিয়ে দিব বাম সাইড পর্যন্ত, যে 1 0 1 1। ঠিক আছে, তো দেখো যার যার উপরে 1 আছে তার যোগ করব। ঠিক আছে, যে 1 এখানে 8 আছে, এখানে 4 আছে এবং এখানে 1 আছে, অর্থাৎ 8 আর 4 যোগ করলে হয় বন্ধুরা 12। 12 আর 1 এ 13। তো দেখো হেক্সাডেসিমালে 13 বলতে কি বোঝায় এই ক্লাসটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা হয়ে গেছে, তবুও হালকা একটু দেখিয়ে দিচ্ছি। যে দেখো এখানে হেক্সাতে এ বলতে বোঝায় 10 কে, বি বলতে বোঝায় 11 কে, সি বলতে বোঝায় 12 কে, ডি বলতে বোঝায় 13 কে, ই বলতে বোঝায় 14 কে, এফ বলতে বোঝায় 15 কে। তাহলে আমরা দেখছি এখানে 12 আর 1 এ 13 হয়, তাহলে 13 বলতে কি বোঝায়? ডি কে বোঝায় বন্ধুরা। তো এখানে অবশ্যই 13 লিখবো না, 13 না লিখে কি লিখবো? ডি। যেহেতু আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত এইগুলো হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে অবশ্যই লিখবো কি? ডি লিখবো। তাহলে এর মান হচ্ছে ডি। আচ্ছা, নেক্সট চারটা 0 0 1 1 0 0 1 1 লাস্ট 0। তো কি এখানে জানি যার যার উপরে 1 আছে তার যোগ করব। যেমন এর উপরে 1 আছে, এর উপরে 1 আছে, অর্থাৎ 4 আর 2 যোগ করলে হয় 6। তাহলে সরাসরি 6 বসিয়ে দেব। তারপর নেক্সট চারটা। তো দেখো বন্ধুরা আমাদের দুইটা আছে, আমরা জানি চারটা তো হবে। তাহলে এখন আমরা কি করতে পারি? তো এই দুইটা আমরা ডান দিক থেকে বসিয়ে দিব, এই দুইটা 1 1। এখন বামে যে দুইটা ফাঁকা আছে এই দুইটা 0 দিয়ে ফ্লাপ করে দিব। ওকে, আর যদি চারটা সংখ্যা থাকতো তাহলে চারটা সংখ্যা আমরা ফ্লাপ করে দিতাম যদি থাকতো, আর যদি না থাকতো তাহলে বামের গুলো আমরা কি করব? 0 দিয়ে ফ্লাপ করব। আশা করি বুঝতে পারছো। তো দেখো যার যার উপরে 1 আছে তাদের কি করব? যোগ করব। তাহলে 1 1, তাহলে 2 আর 1 কি হয়? 3 হয়, 3। তাহলে এই বাইনারি থেকে হেক্সাডেসিমালের মান হয় হচ্ছে 36D। আশা করি তোমরা আমাদের এই বাইনারি থেকে হেক্সাডেসিমালের রূপান্তরের নিয়মটা খুবই সহজভাবে বুঝতে পেরেছো। তবুও যদি তোমাদের বুঝতে কোনো প্রকার কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা। তো আজকের এখন দ্বিতীয় টপিকটা দেখবো, সেটা হচ্ছে হেক্সা থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়। তো দেখো হেক্সা থেকে বাইনারিতে করব। তো মনে করো হেক্সার একটা মান দিব, যে E6F। ঠিক আছে, E6F এটা আমাদের হেক্সাতে আছে, আমাদের এটা করতে হবে কিসে বন্ধুরা? বাইনারিতে করতে হবে। খুব সিম্পল, খুব সিম্পল। ওকে, তো হেক্সা থেকে বাইনারি করব। তো দেখো একই রকম ভাবে 1248 সূত্রটি প্রয়োগ করে, যে 1 2 4 এবং কি 8। আচ্ছা 1 2 4 8। তো দেখো যেখানে এফ, তো এফ বলতে আমরা জানি কি বোঝায়। ঠিক আছে, এর জন্য আমরা কিন্তু সাইডে লেখা আছে, খুব সিম্পল। এফ বলতে কাকে বোঝায়? এফ বলতে বোঝায় বন্ধুরা 15 কে বোঝায়। এফ বলতে কাকে বোঝায়? 15 কে বোঝায়। তাহলে দেখো এফ বলতে 15 কে বোঝায়। তাহলে এই চারটির মধ্যে কোন কোন সংখ্যা বন্ধুরা যোগ করলে 15 হয়? তার নিচে 1 দিব আর বাকিগুলোর নিচে 0 দিব। তো দেখো 8 আর 4 12 13 14 15। তো বন্ধুরা সবগুলা সংখ্যা যোগ করতে হবে, তাইলেই 15 হবে। তাহলে সবগুলোর নিচে কি দিব? 1 দিব। ওকে, আর তো বাকি কিছু নেই, তাহলে তো শূন্যর প্রয়োজনও নেই। আচ্ছা, তাহলে নেক্সট, তো এফ
হেক্সা থেকে বাইনারি মান হচ্ছে 111। অবশ্যই আমরা ডান দিক থেকে লিখবো এটা, ঠিক আছে? তাহলে এফ এর মান কি? চারটা 1 1 1 1। ওকে, আচ্ছা দেখো 6। তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে 6 হয় বন্ধুরা? দেখো 4 আর 2 যোগ করলে 6 হয়। তাহলে আমরা জানি যা যা যোগ করলে উক্ত সংখ্যা হবে তার নিচে 1 হবে, বাকিগুলোর নিচে 0 হবে। তাহলে 4 এবং 2 এর নিচে কি দিব? 1 দিব, বাকি দুই সাইডে 0। ওকে, ডান দিক থেকে করব 0 ডাবল 1 0। ওকে, তারপর দেখো এফ এর ই মানটা বের করবো। হেক্সাডেসিমালে ই মানে কি? 14। ঠিক আছে, হেক্সাডেসিমালে ই মানে হচ্ছে 14। তাহলে দেখো বন্ধুরা, এই তিন চারটি সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 14 হয়? তো দেখো 8 আর 4 হয় 12, 12 আর 2 এ 14 হয়। তাহলে যা যা যোগ করলে 14 হয় তার নিচে কি দিব? 1 দিব। ওকে, 1 1 1, আর বাকিটার নিচে 0 দিব। তাহলে 0 ট্রিপল 1 0 ট্রিপল 1। তো এইটা করলাম হচ্ছে হেক্সা থেকে কিভাবে বাইনারিতে করতে হবে, আর পূর্বেরটা অর্থাৎ প্রথমটা করলাম বাইনারি থেকে হেক্সা। তো আজকের ক্লাসের আমাদের টপিক ছিল কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হবে। আশা করি তোমরা আমাদের আজকের এই পর্বের ক্লাসটি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তবুও যদি তোমাদের কোনো প্রকার বুঝতে সমস্যা থাকে, আর এই ক্লাস বাদে বা তোমাদের আইসিটি সংক্রান্ত, ঠিক আছে, আইসিটি সংক্রান্ত কোনো একটা বিষয় যদি তোমার আর্জেন্ট ক্লাস দেওয়ার প্রয়োজন হয়ে থাকে মনে করো, তো অবশ্যই আমাকে জানিয়ে দিবা কমেন্ট বক্সে। আমি অবশ্যই তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি তোমাদের ক্লাসটি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যারা আমাদের আইসিটির এই পূর্বের ক্লাসগুলো এখনো দেখোনি, তো অবশ্যই আমাদের পূর্বের ক্লাসটি দেখে নিবে। তো আগামী ক্লাসের আগ মুহূর্ত পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।